কাউকে জাদু করলে নষ্ট করবেন কিভাবে? জাদু এটা এমন একটা ব্যাধি, এমন একটা মারাত্মক ব্যাধি, এখন ঘরে ঘরে জাদুগ্রস্ত রোগী পাওয়া যায়। আপনি বিশ্বাস করেন আর না করেন, এটাই সত্যি। আপন আত্মীয়ের সাথে বনিবনা হচ্ছে না, একটু ঝামেলা হয়েছে, ব্যাস তাকে জাদু করে ঘায়াল করার চেষ্টা করে। একটা সুস্থ মানুষকে অসুস্থ করে কবর পর্যন্ত নিয়ে যাওয়া সম্ভব এই জাদু করে। এজন্য মনে রাখবেন, ব্ল্যাক ম্যাজিক, জাদুটনা বান যদি আপনাকে করা হয়, এটাকে নষ্ট করবেন কিভাবে? আপনি সহজেই নষ্ট করতে পারবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও জাদু করে একেবারে অসুস্থ করা হয়েছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিছানা থেকে উঠতেও পারতেন না। এই জন্য আপনাকে জাদু করা হয়েছে, এটাকে নষ্ট করা একেবারে সহজ। জাদুর যে আলামতগুলো রয়েছে আপনি সহজেই বুঝতে পারবেন। আপনার মেজাজ যদি হঠাৎ গরম হয়ে যায়, আপনার পুরো শরীর যদি ব্যথা করে, জ্বালা পোড়া করে, কিংবা আপনি যদি খারাপ স্বপ্ন বেশি বেশি দেখতে পান, আরো জাদুগ্রস্তের যে আলামতগুলো রয়েছে, আপনার কোনো কিছু খেতে ভালো লাগবে না, তারপর পুরো শরীর শুকিয়ে যাবে, তখন আপনি সাথে সাথে এই জাদুটা নষ্ট করার জন্য আপনি যদি এটাও করতে পারেন, ইনশাআল্লাহ নষ্ট হয়ে যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাদু করা হয়েছিল পুরুষ গাছের, খেজুর গাছের কাটি দিয়ে, তারপর মাথার আঁচড়ানো চুল দিয়ে, তারপর কি চিরুনি দিয়ে, এটাতে 11টা গিট্টু দিয়ে, তারপর জারওয়ান নামক কূপের মধ্যে ফেলে দিয়ে আল্লাহর হাবিবকে জাদু করা হয়েছিল। অবশেষে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন স্বপ্নে দেখানো হলো, পরের দিন আল্লাহর হাবিব ঘুম থেকে ওঠার পর হযরত আলী রাদিয়াল্লাহ, হযরত আম্মার রাদিয়াল্লাহ, হযরত জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তাদেরকে নিয়ে ওই জারওয়ান নামক কূপের কাছে গেলেন। ওই কূপের পানি সেচলেন ওই তিনজন। পানি সেচার পর কাদার নিচ থেকে চিরুনি আর মাথার আঁচড়ানো চুলগুলো উঠালেন। উঠানোর পর ফিতনা এড়ানোর জন্য সুম্মা দফিনা, অতঃপর দাফন করে দিলেন। দাফন করার পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিতনা এড়ানোর জন্য এগুলো জানাজানি করেন নাই। অতঃপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই জাদু থেকে বাঁচানোর জন্য আল্লাহ তাআলা কিন্তু কোরআনের আয়াত নাজিল করেছিলেন। সর্বশেষ 11টা আয়াত বিশিষ্ট সূরাতুল ফালাক এবং সূরাতুন নাস নাজিল করলেন। সর্বশেষ সূরা কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। আপনাকে জাদু করা হয়েছে, আপনাকে জাদুগ্রস্ত ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, আপনি এই সূরাটি সকাল সন্ধ্যায় দুটোটা সূরা পড়ে পুরো শরীরটা মাসাহ করে দেন, দম করে দেন, দেখবেন জাদুটা নষ্ট হয়ে যাবে। কেউ আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না। স্বামী স্ত্রীর বনিবনা হচ্ছে না সংসারের মধ্যে, আপনি জাদুটা নষ্ট করে ফেলেন, দেখবেন সবকিছু ঠিক হয়ে যাবে আগের মতো। সংসারটা একেবারে শান্তির স্বর্গরাজ্যে পরিণত হয়ে যাবে। কারণ জাদু এটা এমন একটা ব্যাধি, আপনার পাশের আশেপাশের আপন আত্মীয় স্বজনই আপনাকে জাদু করছে, আপনি বুঝেন না। কারণ জাদু করার জন্য কিন্তু আপনার শরীরের কোনো অংশ লাগে, হয়তো চুল লাগবে, আপনার জামার আস্তিনের কাপড় লাগবে, এরকম অনেক কিছু লাগবে, যেগুলো আপন আত্মীয় স্বজন ছাড়া কিন্তু এগুলো কালেক্ট করা সম্ভব না। এজন্য আপনার আশেপাশের মানুষই আপনাকে জাদু করছে ঘায়েল করার জন্য, আপনাকে জাদু করছে শত্রুতা থেকে, আপনাকে জাদু করছে, আপনি বুঝতেছেন না। এজন্য আপনার সংসারটাকে একেবারে নষ্ট করার জন্য, বিচ্ছেদ করার জন্য আপনার আপন আত্মীয় স্বজনই দেখবেন আপনাকে জাদু করছে। কথাগুলো খারাপ লাগলেও এটাই সত্যি, এটাই সত্যি। জাদু করে একটা সুস্থ মানুষকে অসুস্থ করা, একেবারে কবর পর্যন্ত নিয়ে যাওয়া সম্ভব। এজন্য জাদুটাকে নষ্ট করার জন্য সূরাতুল ফালাক এবং সূরাতুন নাস, কোরআন আল কারীমের সর্বশেষ 2টি সূরা সকাল এবং সন্ধ্যাবেলা পড়বেন, পুরো শরীরটা মাসাহ করে দিবেন, দাম করে, দেখবেন একেবারে জাদুটা নষ্ট হয়ে যাবে, কেউ কোনো কিছু ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহুল আজিজ।